ডিমগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি। এবার নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভেজে ডিম দিয়ে সর্ষে পোস্ত বানাবো, দারুণ লাগে খেতে, করে খেয়ে দেখবেন। এবার ডিমটাকে ফ্রাই করব। ভালো করে মেখে নিলাম, ডিমটা লাল লাল করে ভেজে নিলাম। এবার পোস্ত পেস্ট করে নেব, আদা, রসুন আর লঙ্কার সাথে 4-5 চামচ পোস্ত গুঁড়ো করে নেব। পোস্তটা জল ছাড়া গুঁড়ো করে নিলাম। এবার আদা, রসুন, লঙ্কা একসঙ্গে সব দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমার হাতে সর্ষে তিতো হয়ে যায় ভাজলে, সেই জন্য আমি সর্ষেটা পরে বাটবো। তেলটা দিয়ে গরম হলে পোস্তটা বাটা হয়ে গেছে। দেখুন একটু পাতলা করে বেটেছি, কি পেস্টটা একটু পাতলা হলে মশলাটা পুড়ে যায় না। এবার তেলে মশলাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, পোস্তটা সব ঢেলে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে একটু কষে নেব। এবার সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি সর্ষে দেব না, কালো সর্ষে খুব ঝাঁঝালো হয়, তাই কালো সর্ষে দিয়ে বানাচ্ছি। 2 চামচ সর্ষে দেব। একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নেব, তাহলে তিতো হবে না, তিতকুটে ভাবটা লাগবে না। আর তেলে একটু কম ভাজবো, ফ্রাইটা একটু কম করব। সর্ষের বাটাটা দিয়ে জল দিয়ে দেবো। মশলাটা একটু কষে পরিমাণ মতো হলুদ, অল্প হলুদ দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে একটু কষে সর্ষে বাটাটা দিয়ে দেবো। দেখুন সবাই, তেলটা ছেড়ে এসছে, পোস্তটা কষা হয়ে গেছে। আমি এখন সর্ষেটা দিতে পারতাম, কিন্তু একটু তিতকুটে হয়ে যায় আমার হাতে ভাজলে, তাই জল দিয়ে জাল উঠলেই সর্ষেটা দিয়ে নামিয়ে দেবো। জলে যখন জাল উঠবে তখন সর্ষেটা দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিলাম, ঢাকা। আমার দুষ্টুটা খাবে বলে দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে। রান্না হবে কখন, একটু দাঁড়া, দেবো রান্না করে। এবার পোস্তটা বাটা হয়ে গেছে, এইটা ঢেলে নেব। মিহি করে বেটে নিয়েছি, দেখুন ফুটে এসছে। এবার সর্ষেটা দিয়ে ডিমগুলো দিয়ে নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার এসছে। এগুলো দিয়ে দেবো, সব ডিমগুলো দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে। একটু ঢাকা দিয়ে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। ঢাকাটা তুলে দিলাম, কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা ছড়িয়ে, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। খুব সুন্দর লাগে খেতে। দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। আমার হ্যাংলাটা দাঁড়িয়ে রয়েছে খাবে বলে, নামিয়ে দেবো বেটা। ও খুব ভালো খায় এই রেসিপিটা। না করে একটু দিতে হয়, নয় শোনে না। একটু খাইয়ে দিই, তারপর পালিয়ে যাবে। দেখ, খেয়ে দেখ কেমন হচ্ছে। দারুণ। আমার মেয়ে খুব তারিফ করে আমি রান্না করলে।